আবারও রক্ত ঝরল গাজার মাটিতে। ৩রা জুন মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত কয়েক ডজন মানুষ। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ হামলার সময় সেখানে ত্রাণ নেওয়ার জন্য জড়ো হয়েছিলেন বহু ক্ষুধার্ত বিপর্যস্ত গাজাবাসী। ইসরায়েলি বাহিনী দাবি করেছে নির্ধারিত চলাচলের পথ ছেড়ে চলে যাওয়া কিছু সন্দেহভাজন লোককে লক্ষ্য করে তারা গুলি চালায়। তাদের দাবি প্রথমে সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল, কিন্তু তাতে কাজ না হওয়ায় সরাসরি গুলি চালায়। এর মাত্র ২ দিন আগেই গত ১ জুন রোববার গাজায় আরেকটি ত্রাণ কেন্দ্রের গুলিতে ৩১ জন নিহত হয়েছিলেন। আর গত ৩রা জুন সোমবার আরও ৩ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩রা জুনের ঘটনার কিছুক্ষণ আগেই ইসরায়েল জানায় উত্তর গাজায় লড়াই চলাকালে তাদের ৩ জন সেনা নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর লাগাতার নির্বিচার হামলায় গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে গাজায় এখনো পর্যন্ত ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে গাজায় নতুন বিতর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ, যারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে ত্রাণ দিচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পদ্ধতির তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটি আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের উপর এ ধরনের হামলা গভীর উদ্বেগজনক ও নিন্দনীয়। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।